السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان كل سبائے پڑے اعوذ باللہ من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে জবান খুলে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया. जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया. वो तूने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गया. जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया. अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদ ও শাহসাগর নিবাসী উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 45তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল ও হালকায়ে জিকির ও দোয়া মাহফিলের মাননীয় সভাপতি মহোদয় জনাব
এম ফয়েজ আহমদ সরকার সাহেব, জনাব মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, জনাব আব্দুর রউফ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিম। এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা পীরে কামেল মুর্শিদ বরহক হযরত আল্লাহ জনাব মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন আনসারী রাহমাতুল্লাহ আলাইহি বড় সাহেব জাদা, ইমামুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবুল হাসান আনসারী সাহেব পীর সাহেব টেকারহাট মাদারীপুর, বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলে আমিন। প্রধান মুফাসসির, বাংলাদেশের সারা জাগানো বক্তা, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বী, যার সাথে আমার হৃদ্যতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, সীমাহীন মহব্বত। আমাকে করে ছোট হিসাবে আমি ওনাকে বড়জন হিসাবে অত্যন্ত শ্রদ্ধা করি, সবসময় কথা হয়। যার নাম দেখেই আমি আসলে মাহফিলে আসার জন্য অত্যন্ত আনন্দিত হয়েছি। ফজিলাতুল শেখ তাজুল উলামা শামসুল উলামা জনাব ডক্টর আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব, পীর জাদার টেকারহাট মাদারীপুর, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ হযরতকে হায়াতে তয়্যিবা নসিব করুন, আমরা বলি আমিন। আলোচনা পেশ করলেন এতক্ষণ মোহাম্মদনগর জামে মসজিদের মাননীয় খতিব জনাব এম ইমামতুল্লাহ সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, ব্রাদার ইসলাম। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল শাকুর সাহেব, ম্যানেজিং ডাইরেক্টর বনাফিডেন্স কোম্পানি লিমিটেড, চট্টগ্রাম। দিগর নায়েবে ওলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, ব্রাদার ইসলাম, সুধী মণ্ডলী, প্রধানশীল মা বোনেরা, মাইকের আমার যতদূর যাচ্ছে সর্বস্তর তৌহিদি জানাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখার মালিক, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা সরাসরি তাফসীরে চলে যাই, ভূমিকা না বাড়াইয়া। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। কোরআন শরীফ হচ্ছে টোটাল 30 পারা। আমি আয়াতটা তেলাওয়াত করেছি 15 নম্বর পারা থেকে। টোটাল কোরআন শরীফের সূরার সংখ্যা 114টা। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 17 নম্বর সূরা, সেই সূরা থেকে। টোটাল কোরআন শরীফের আয়াত হচ্ছে 4666। আমার তেলাওয়াতকৃত আয়াত এটা হচ্ছে সূরাতুল বনী ইসরাঈলের, এর আয়াত সংখ্যা হচ্ছে 111। টোটাল কোরআনের রুকু হচ্ছে 540, বনী ইসরাঈলের রুকু সংখ্যা হচ্ছে 12। আমি তৃতীয় নম্বর রুকু থেকে 23 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। সূরার নাম বনী ইসরাঈল। সূরার নাম ওই সূরাতে 4 নম্বর আয়াতে ওয়াকাদাইনা ইলা বনী ইসরাঈল, সেখানে আল্লাহ উল্লেখ করেছেন, সেখান থেকে নামকরণ করা হয়েছে তাসমিয়াতুল কুরবি ইসমিল জুজ। এই সূরাতে আল্লাহ অনেক বিষয়ে কথা বলেছেন, তবে সূরাটি হলো মাক্কি সূরা। রাসূলুল্লাহর মাক্কি জীবনে নাজিল হয়েছিল এই সূরাতে, সেজন্য মাক্কি সূরা। এই সূরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার আলোচনা, মেরাজের আলোচনা আল্লাহ করেছেন। আলহামদুলিল্লাহ। মেরাজ রাসূলুল্লাহর জীবনের সবচাইতে একটা বড় মুজিজা, কোরআন শরীফের পরে সবচেয়ে বড় মুজিজা হলো মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর বয়স যখন 51 বছর 9 মাস, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কঠিন একটা বয়স, কঠিন একটা সময় দিয়েছিলেন। সেই কঠিন বছরের পরে এই মেরাজটা হয়েছিল। কঠিন বছরকে ঐতিহাসিকগণ বলেছেন আমুল হুজুন, রাসূলুল্লাহ দুঃখের বছর, চিন্তার বছর, পেরেশানির বছর। যে বছর মেরাজ দিয়েছিলেন তার আগের বছরটা। চিন্তা মানে রাসূলুল্লাহ 3টা ঐতিহাসিক চিন্তা এবং বিপদ হয়েছিল। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বাজান মারা গিয়েছিল। জন্মের পরে আল্লাহ নবীর বাবা আগে মারা গেলেন, মা 6 বছর পরে মারা গেলেন। 8 বছরে রাসূলুল্লাহ দাদা মারা গেলেন। এরপরে রাসূলুল্লাহকে লালন পালন করেছিল সবচেয়ে আদরের মহব্বতের চাচা আবু তালেব। এই আবু তালেব রাসূলুল্লাহর সুখে দুঃখে বিপদের সব সময়ের জন্য একটা ছায়া হিসাবে কাজ করেছিলেন। কিন্তু আবু তালেব যখন রাসূলুল্লাহর কাছ থেকে বিদায় নিলেন, মারা গেলেন, যেই বছরটা মারা গেলেন সেই বছর রাসূলুল্লাহ সীমাহীন চিন্তিত ছিলেন, ক্রন্দন করতেন চাচা আবু তালেব জন্য। কারণ চাচা এটা বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, সব ভালোবাসা দিয়েছিল। এক বিপদ। দ্বিতীয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে একটা বিবাহ করেছিলেন, সাদিয়াতুল কুবরা, 40 বছরের একটা নারী। সেই নারীর মতো পৃথিবীর আর কোনো নারী হবে না। রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসতেন, যেদিন নবীর সাথে বিবাহ হচ্ছিল
হাজার কোটি টাকা যা ছিল সব নবীর হাতে দিয়ে দিলেন, বললেন আপনি আমার জীবনের মালিক, সম্পদের মালিক, সবকিছু দিয়ে দিলেন। আমাদের এলাকার, আমাদের এই বাংলাদেশের মহিলারা কিন্তু এইভাবে দিবে না। 100 টাকা মহিলাদের খুঁজে দেখিয়ে 3 বার খুঁজবে দিবেন, আমার টাকা দাও, আমার টাকা দাও, আমার টাকা দাও। কিন্তু খাদিজা স্ত্রী সব টাকা নবীকে দিয়ে দিলেন একেবারে ভালোবাসা। রাসূলুল্লাহ ইসলামের সব টাকা খরচ করলেন। এরপরে অনেক অবদান খাদিজার। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়েছিল এই রাসূলুল্লাহ মেরাজের আগের বছর। 3 নাম্বার, আমার দয়াল নবীর কঠিন বিপদ ছিল। রাসূলুল্লাহ যখন কালিমার দাওয়াত দিয়ে তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীরা নবীজির হাতে কলমা পড়ে নাই, জোরে পাথর মারলেন। ডানে বামে সামনে পিছনে পাথর মারা শুরু করলেন। পাথরের আঘাতে আল্লাহর নবী কঠিন বিপদে পড়লেন। নবীজি জমিনে শুয়ে গেলেন, পাথরের আঘাতে জর্জরিত হয়ে। আল্লাহর নবীর সাথে একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহকে পাথরের আঘাতের পরে সুস্থ করার চেষ্টা করলেন, পানি ঢাললেন, নবীজি একটু সুস্থ হলেন। দ্বিতীয়বার আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, দ্বিতীয়বার আমার নবীর চতুর্দিকে পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে নবীর শরীরকে রক্তাক্ত করে ফেললেন। আল্লাহ নবী বেহুশ হয়, আরেকবার হুশ হয়, বেহুশ হয়, হুশ হয়। জিবরাইল এসে রাসূলকে বলেন, অনুমতি দেন, আমার 600 পাকা আছে, একটা পাকা দিয়ে পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দিই। আল্লাহর হাবিব বললেন, না রে জিবরাইল, আমি তো রহমতের নবী, আমি তো গজব দেওয়ার, ধ্বংস করার নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম 12 নম্বর 17 পৃষ্ঠা নম্বর 10 সূরার নাম হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন 107 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy. হে রাসূল, আমি আপনাকে বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ বদদুয়া দেন নাই, গজব দেন নাই। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতি বুঝে না আমি যে নবী, তারপর তারা পাথর মেরেছে, তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। রাসূলুল্লাহ বদদুয়া করেন নাই, দোয়া করলেন। আল্লাহর নবী রক্ত পড়েছে তায়েফে, রাসূলুল্লাহ চোখের পানি পড়েছে। আল্লাহর নবী যখন দোয়া করলেন, আল্লাহ তায়েফের উপর এমন রহমত নাজিল করলেন, তায়েফের ফসল, তায়েফের আলু, তায়েফের সব কিছু দিয়ে পুরা মক্কা মদিনা কভার হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর বিপদের পরে ওই তায়েফ আমি নিজে গিয়েছি, যেখানে আল্লাহর নবীকে পাথর মারা হয়েছিল, সেখানে মনে হয় এখনো পাথরগুলো এখনো জমিন কাঁদতেছে দয়াল নবীর জন্য। কি নিষ্ঠুর নির্মম ভাবে দয়াল নবীকে পাথর মেরেছিলেন। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে এইভাবে নির্যাতিত হলেন, নিজের চাচা মারা গেল, নিজের স্ত্রী মারা গেল, সেই বছরটাকে ইতিহাসে আমুল হুজুন বলা হয়। দুঃখের বছর, চিন্তার বছর, পেরেশানির বছর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইন্না মাআল উসরি উসরা, যেখানে বিপদ হয় সেখানে বিজয় হয়। রাসূলুল্লাহর একটা বিপদ, চাচা মারা গেলেন, রাসূলুল্লাহর স্ত্রী মারা গেলেন, রাসূলুল্লাহ তায়েফের ময়দানে নির্যাতিত হলেন। ওই সময়ে রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো বাবা ছিল না, মা ছিল না, আত্মীয় স্বজন ছিল না। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই জমিন থেকে আরশ আজিমে নিয়ে গেলেন। এটাকে বলা হয় মেরাজুন নবী। হাদিসের ভাষায় হলো মেরাজ, কোরআনের ভাষায় হলো ইসরা। এটাতে রাসূলুল্লাহর বিপ্লব
বিজয় সাধন করার জন্য, রাসূলুল্লাহ মদনী জীবনে ইসলামের রাষ্ট্র গঠন করার জন্য বিরাট একটা ভূমিকা রেখেছেন। আমার বন্ধুগণ, এটাই প্রমাণিত হয় যেখানে বিপদ হয় সেখানে বিজয় হয়। বাংলাদেশের মানুষ যখন 17 বছর নির্যাতনের শিকার হয়েছিলেন, বাংলাদেশের মানুষ যখন বিপদের সম্মুখীন হয়েছিলেন, মানুষ ঠিকভাবে নামাজ পড়তে পারে নাই, ঠিকভাবে রোজা রাখতে পারে নাই, মানুষ ঠিকভাবে দ্বীনের কাজ করতে পারে নাই, কোরআনের মাহফিল করতে পারে না ঠিকভাবে। যখনই আল্লাহর দ্বীনের কথা বলা হতো তখনই বাধা আসতো, যখনই কোরআনের কথা বলা হতো তখনই বাধা আসতো। বাংলাদেশের অসংখ্য জেলায় তাফসীর মাহফিলের উপর একটা সুসলিন দ্বারা জারি হতো। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী সাহেবকে পর্যন্ত 13টি বছর কোরআনের কথা বলতে দেয় নাই, জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিলেন, ঠিক কিনা? এই যে প্যারেড ময়দানে চট্টগ্রামের লাখ লাখ মানুষ হতো, কত কাফের মুসলমান হতো, সেই পরিবেশ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে ছেলেরা নামাজ পর্যন্ত পড়তে পারে নাই, নামাজ পড়ে জঙ্গি তালিকা করা হতো। ওই সময়ে ছেলেরা নামাজ পড়েছে বাথরুমের ভিতর, নামাজের উপর সুসল্লি তারা ছিল, রোজার উপর সুসল্লি তারা ছিল, মাহফিলের উপর সুসল্লি তারা ছিল, আল্লাহর নবীর উপর যেভাবে বিবাদ ছিল, রাসূলের উম্মতের জন্য কঠিন যে কঠিন বিপদ হয়েছিল 17 বছর। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা অসহ্য হয়ে নির্যাতনে সবাই দোয়া ইউনুস পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই যখন দোয়া ইউনুস পড়লেন, ওই নির্যাতনের পরে আল্লাহ রাব্বুল আলামিন সকলের মুখে যখন দোয়া ইউনুস, আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিলেন ডক্টর ইউনুসকে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবচেয়ে বড় কথা হলো এই কঠিন বিপদের পরে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের চোখের পানি কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমের রক্ত কবুল করেছেন। আপনারা মনে করিয়েন না 5ই আগস্টের দিন বিজয় হয়েছে শুধু কোন দলের কারণে, আল্লাহর কসম কোন দলের কারণে নয়। এই বিজয়ের মধ্যে লাখ লাখ মানুষের চোখের পানি জড়িত আছে। এই বিজয়ের মধ্যে আলেম ওলামাদের তাহাজ্জুদ গুজার আলেমদের চোখের পানি জড়িত আছে। এই বিজয়ের মধ্যে আল্লামা সাঈদী সাহেবের রক্ত জড়িত আছে। এই বিজয়ের মধ্যে শাপলা সত্রের ওলামায়ে কেরামদের রক্ত জড়িত আছে। এই বিজয়ের মধ্যে আল্লাহর ওলি কামরুল ইসলাম সাঈদ আনসারীর মতো, দেলওয়ার হোসেন আনসারী রাহমাতুল্লাহ আলাইহি সাহেবের মতো ওনার যোগ্য সন্তানের এই আল্লাহর ওলিদের চোখের পানি আছে। ওনারা তাহাজ্জুদ পড়ে পড়ে জিকির করে তাওবা করে আল্লাহর কাছে কেঁদেছিলেন। যুবকদের শক্তি আর আলেম ওলামা পীর সাহেবদের দোয়া সবকিছু মিলে ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে যেমন তায়েফের পরে বিপদের পরে বিজয় দিয়েছিলেন, বাংলাদেশের মুসলমানদের জন্য কঠিন তায়েফ 17 বছর ছিল। ওই 17 বছর তায়েফের পরে আল্লাহর পক্ষ থেকে রহমতের বিজয় আসলো, 5ই আগস্টের বিজয়, ঠিক কিনা? সুতরাং এই বিজয় কোনো ব্যক্তির নয়, এই বিজয় কোনো দলের নয়, এই বিজয় কোনো গোষ্ঠীর নয়, এই বিজয় কোনো পার্টির নয়, এই বিজয় কোন রাজনৈতিক দলের নয়। আপনারা হা করে বসে থাকলে খাওয়ার জন্য হবে না, মনে করতে হবে এই বিজয় কোন দলের নয়। এই বিজয় হচ্ছে 18 কোটি মুসলমানদের বিজয়, এই বিজয় হচ্ছে আলেম ওলামাদের বিজয়, এই বিজয় হচ্ছে মুসলিমদের বিজয়। এই বিজয় দ্বার খুলে দিয়েছে বাংলার জমিনে। তায়েফ ছিল 17 বছর, এখন মেরাজ হবে। আল্লাহ রাসূল যেমন মেরাজ থেকে 14 দফা দাফি নিয়ে আল্লাহর নবীর মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন, আমরাও এই তায়েফের বিপদের পরে নতুন ভাবে বাংলার জমিনকে কোরআনের জমিনে পরিণত করতে চাই। কারা কারা চায় দুই হাত আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে অসংখ্য পীর দেখেছি, কেমন কামরুল ইসলাম সাঈদ আনসারীর মতো কয়জন পীর দেখাতে পারবেন? মৌলানা আবুল হাসান আনসারীর মতো কয়জন পীর দেখাতে পারবেন? এই সমস্ত পীররা, আমাদের এই আনসারী শাহ হুজুর, তিনি কঠিন হুঙ্কার দিয়েছিলেন, কোনোদিন বাতিলকে ভয় পায় নাই। তিনি রাত্রে ছিলেন পীর আর দিনের বেলায় ছিলেন বীর। বীরের মতো হুঙ্কার দিয়ে জালেমের বিরুদ্ধে কথা বলেছিলেন, ঠিক কিনা? অনেক সময় আপনারা জানেন, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমার গ্রামের বাড়িতে আমার সাথে ওনার বেসম্পর্ক আনসারী সাহেব, আমি নিজে দাওয়াত দিয়েছিলাম 25শে মার্চ একদিন, অনেক আগে থেকে ওনার বাসায় গিয়ে। উনি ঠিকভাবে মাহফিলে গেলেন, কিন্তু এই জালেম ওনাকে মাহফিলতে আলোচনা করতে দেয় নাই।
যাওয়ার সাথে সাথে পুলিশে গিরে ফেলেছে। গিরার পরে খানা পর্যন্ত খাইতে দেয় নাই। শেষ পর্যন্ত উনি দোয়া আলোচনা করতে পারেন নাই, এরপরে চলে যাচ্ছে, অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সেখান থেকে তাকে গ্রেফতার করে লোহাগড়া উপজেলায় সারা রাত তাকে নির্যাতন করেছে। এত বড় পীর সাহেব আল্লাহর ওয়ালিকে পর্যন্ত ছাড়ে নাই, তারা নির্যাতন করতে করতে শেষ করেছে। তারপরে দিন আমার এই লোহাগড়া থানায় ওসি শাহজাহান কে ৭০,০০০ টাকা নিয়ে ওনাকে সকালবেলা বিদায় করেছিল। জুলুমের একটা সীমা আছে, যেই জুলুম করেছিল পৃথিবীর ফেরাউন করতে পারে নাই, নমরুদ করতে পারে না, হামান করতে পারে না, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হয়েছে। যত বেশি জুলুম হয় তত বেশি গজব আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা বলেন? তবে আপনাদের মুসলমানদের জন্য আমি জানিয়ে দিচ্ছি, সব সময় মনে রাখবেন, যেখানে বিপদ সেখানে বিজয়। বলুন, যেখানে বিপদ, যেখানে তায়েব সেখানে মেরাজ। বলুন, যেখানে তায়েব সেখানে মেরাজ। রাসূলুল্লাহ তায়েব হয়েছিল যে বছরে, সেই বছরে আল্লাহর নবীকে আল্লাহ বিজয় দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। আমাদেরকে এখন বিজয়ের অপেক্ষা করতে হবে। আমরা দেখেছি 1971 সনে বাংলাদেশে যারা দেশ স্বাধীন করেছিল তারা নাম দিয়েছিল সোনার বাংলা। কি বাংলা? কিন্তু সোনা দিতে পারে নাই। তিনি বলেছিলেন ৭৫০ কোটি কম্বল, আমারটা গেলে কই, ডানে চুল বামে সুর, সামনে সুর, পিছনে সুর, ইতিহাস আপনারা জানেন। এরপরে শুনলাম রূপার বাংলা। সোনার বাংলা ছিল রূপার বাংলা, চুরের বাংলা। এরপর রূপার বাংলা, ডাকাতি বেশি হতো। এরপরে শুনলাম আধুনিক বাংলা, মানুষ শান্তি নেয়। এরপরে ডিজিটাল বাংলা, আরো মারামারি। এরপরে হলো স্মার্ট বাংলা। স্মার্ট বাংলা মানে তালিওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে মামলা দেওয়ার বাংলা। স্মার্ট বাংলা মানে কোরআনের মাহফিল বন্ধ করার বাংলা। স্মার্ট বাংলা মানে ইনজেকশন দিয়ে আল্লামা সাঈদীকে শহীদ করার বাংলা। ওনাকে যখন জেলখানা থেকে হাসপাতালে আনা হয়েছিল, উনি একটা হাসি দিয়েছিলেন। হাসি দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আমি হাড়ের রোগী নয়, আমি জুলুমের শিকার, ঠিক কিনা? সুতরাং আমরা স্মার্ট বাংলা দেখতে চাই না, যেখানে ইনজেকশন মারে হত্যা করা হয়। আমরা এই ময়দানে জানিয়ে দিতে চাই যে বেয়াদব মোস্তফা জামান আল্লামা সাঈদীকে ইনজেকশন মারে দুনিয়া থেকে বিদায় করেছিল। বাংলার জমিনে সেই বেয়াদবের ফাঁসি দিতে হবে। কারা কারা চান দুই হাত আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন। আমার বন্ধুগণ, আমার আলোচনার মূল হলো, যেখানে বিপদ সেখানে বিজয়। বলুন, যেখানে বিপদ। উনি বলে গিয়েছিলেন, যাওয়ার সময় আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত দিয়ে 1 বছরে জালেমরা পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? ওনার প্রত্যেকটা কথা সত্য হয়েছে নাকি মিথ্যা হয়েছে? 100% না 90%? 100%, কারণ তিনি কোরআন দিয়ে কথা বলতেন। আলহামদুলিল্লাহ বলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ একটা বুরাক পাঠালেন। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব বলেন, হুয়া দাব্বাতুন আবিয়াযু ফাওকাল হিমারি দুনাল বাগাল। রাসূলুল্লাহর জন্য বুরাক আনলেন। আল্লাহর নবী বুরাকে উঠলেন। নবীজির বুরাকের সীমানা ছিল 1 চোখের পলক, 1 খাই দিলে 1 চোখ ক্ষয়ে যেত। রাসূলুল্লাহকে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কলবটা বের করলেন, জমজমের পানি দিয়ে রাসূলুল্লাহর কলবকে পরিষ্কার করলেন। এটা আরবিকে বলা হয় শক্কে সদর, ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। আজকে ডাক্তাররা যত অপারেশন করে, আধুনিক অপারেশন করে, ব্যথা ছাড়া, রক্ত পড়া ছাড়া, গবেষণা করেছে আমার নবীর মেরাজুন নবী থেকে, রাসূলুল্লাহর মেরাজ থেকে আজকে অপারেশন সার্জারি আমার বন্ধুগণ আবিষ্কার হয়েছে। আমরা যে লিফটে চড়ি, 10 তলা 20 তলা লিফটে যাই, প্রত্যেক লিফট যারা আবিষ্কার করেছেন, লিফটের আবিষ্কার হয়েছে আমার নবীর মেরাজ থেকে। রাসূলুল্লাহর মেরাজ থেকে 100-এর উপরে বিজ্ঞান তৈরি হয়েছে। আল্লাহু আকবার। এটা শুধু আমরা ওয়াজ নয়, এটা বিজ্ঞান, এটা ইতিহাস, এটা শিক্ষা, সবকিছু। সময় যেহেতু কম, আমি বেশি আলোচনা করব না। আমি নিজে রোগী, সময় হাড়ের ব্যথায় কালকে ইসিজি করতে হয়েছে, অনেক কঠিন বিপদ আছে। এরপর আমার পেশা হুজুর, আমার অত্যন্ত মহাব্বতের হুজুর আনসারী সাহেব হুজুর সবসময় আমার সাথে কথা হয়। ওনার সম্মানার্থে আমি হাজির হয়েছি। এলাকাবাসীরা, মুরব্বীরা, আয়োজকরা বারবার ফোন করেছে, অত্যন্ত ভদ্রলোক, সেজন্য বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। আমি মূল মেসেজটা দিয়ে যাচ্ছি, রজব মাসের মেসেজ। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুমে বাইতুল্লাহ শরীফ নিয়ে গেলেন। রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন।
নবীজি যেখানে হাজির হলেন সব নবীরা হাজির হয়ে গেল। আজকে দলীয় কোনো প্রোগ্রাম হলে দল থেকে নির্দেশ দেওয়া হয় উপজেলা জেলা সব দলের নেতারা হাজির হতে হবে। এটা যেমন দুনিয়ার নিয়ম, আমার আল্লাহ সকল নবীকে হাজির করাইয়া দিলেন বাইতুল মুকদ্দাসে নবীর সম্মানার্থে। সুবহানাল্লাহ। বেলাল আযান দিল, রাসূলুল্লাহ নামাজের ইমামতি করবেন। আদম বলেন আজকে আমি ইমাম, যেহেতু আমি সবার বাপ। ইব্রাহিম বলেন আমি আজকে ইমাম, যেহেতু আমি জাতির পিতা। আপনাদের মতে জাতির পিতা ইব্রাহিম না অন্য কেউ? দীর্ঘ 17 বছর জোর করে নিজের বাপকে জাতির বাপ বানাইয়াছিল। আমরা ডাকতে চাই নাই, তারপরে জোর করে না ডাকলে মামলা দেব। মামলার বই অনেকে ডেকেছেন, যারা যারা ডেকেছেন 5ই আগস্টের পরে তারা জাতির পিতার উপর পেশাব করে দিয়েছে। জোর করে ডাকাইছো কেন? সেজন্য ইচ্ছা করে পেশাব করতেছি। কিন্তু জাতির পিতা ইব্রাহিম গেছে 6000 বছর, এখনো একজনও তার বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই। কারণ তিনি যে জাতির পিতা, নকল জাতির পিতা নয়, আসল জাতির পিতা। কোরআন দিয়ে আল্লাহ ঘোষণা করে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতা কে? বলুন না কে? আরো জোরে। ভয় লাগে, মামলা হবে, জেল হবে, পুলিশ আসবে, র্যাব আসবে, ওসি গ্রেফতার করবে। চিৎকার দিয়ে বলুন জাতির পিতা কে? বলুন জাতির পিতা ইব্রাহিম বঙ্গবন্ধু ঘোড়ার ডিম। এটা কোনোদিন জাতির পিতা হতে পারে না, ঠিক কিনা? মুসলমানদের জাতির পিতা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন পারা নম্বর হলো 18, পৃষ্ঠা নম্বর পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 20, সূরার নাম 78, আয়াত নম্বর হলো 12, আয়াত নম্বর হলো 78, সূরার নাম হজ। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের কথা আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? এখন প্রমাণ হবে ভালো লাগে না খারাপ লাগে। যাদের ভালো লাগে তারা একটু সামনের দিকে আগায় আসেন, খালি জায়গা পূরণ করেন। ভদ্র মানুষরা আসবেন, অভদ্রগুলো আসার দরকার নাই। ভদ্ররা ভিতরে ঢুকে যান। যারা ভদ্র, কোরআন বলে সবচাইতে ভদ্র হলো যারা কোরআনের ডাক দেওয়ার সাথে চলে আসে। আরো সামনের দিকে আসেন। মাঠে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে প্যান্ডেলে বসে যান। প্যান্ডেলে বসলে সরাসরি জান্নাতের বাগানে বসার সওয়াব পাবেন। আল্লাহু আকবার। আপনারা জান্নাতে বসতে চাইলে প্যান্ডেলে চলে আসেন। এই যুবকরা প্যান্ডেলের ভিতরে চলে আসো, তাহলে বেহেশতের বাগানে সওয়াব পাবেন। আর জিকির করেন লা ইলাহা লা ইলাহা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আপনারা ভদ্র, এটা প্রমাণ হয়েছে। এখনো যারা দাঁড়িয়ে আছেন মাঠে ময়দানে একটু চলে আসেন। আমাদের অনেক নেতৃবৃন্দ আছে। আমাদের জাহাঙ্গীর সাহেব অনেক বড় নেতা, আলহামদুলিল্লাহ, শ্রমিক কল্যাণের নেতা, উনি হাজির হয়েছেন। আল্লাহ ওনাকে হায়াত নসিব করুক, আমরা বলি আমিন। আমাদের ফয়েজ সাহেব, ফয়েজ মানে বরকত, আল্লাহ ওনাকে ফয়েজ দিয়েছেন, আল্লাহ রহমত, উনি হাজির হয়েছেন। ফারুক সাহেব হাজির হয়েছেন। আব্দুর রব সাহেব আমাদের সবার মুরব্বী, প্রবীণ মুরব্বী, আল্লাহ ওনাকে হায়াত তৈবা নসিব করুন, সেহাতে কুল্লিয়া নসিব করুন, আমরা বলি আমিন। মোনাজাত ওনাদের জন্য স্পেশাল দোয়া হবে, বেশি দোয়া হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। মোনাজাতের আগে চলে যাবেন তো ইনশাআল্লাহ? থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? এটা হাতটা তুলে দেখাতে পারবেন কারা কারা? লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন থাকবে যতক্ষণ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত তুলেছেন তো, চলে গেলে কিন্তু ওয়াদা খেলাপ হয়ে যাবে। কি হয় ওয়াদা খেলাপ করলে? হ্যাঁ, এটা কোনো নির্বাচনী ওয়াদা না। বোনের সময় কত ওয়াদা করে, আমি যদি নির্বাচনে হয় চাউলের কেজি 10 টাকা করে দিব, পেঁয়াজের কেজি 5 টাকা করে দিব। বোন নির্বাচনে হওয়ার পরে নেতা তুমি না বলছিলে চাউলের কেজি 10 টাকা, 170 টাকা কেনা, বলে বুঝো না 1 কেজি বলি না খাওয়া বলছিলাম। এরকম আছে কি নাই? আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকদ্দাসে নামাজের ইমামতি করলেন। সকল নবীরা হাজির হলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আজকে অফিশিয়ালি আমার নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সবার ইমাম সাল্লাল্লাহু ইমামুল মুরসালি বাশাদ মুহাম্মদ
ইমামুল আতকিয়া বাশাদে মুহাম্মদ। রাসূলুল্লাহ ইমাম ছিলেন, কিন্তু আমাদের সমাজে ইমাম যারা থাকে তাদেরকে আমরা মানুষই মনে করি না, বলি যার নাই কোনো গতি তার আছে ইমামতি, ঠিক না? এই স্লোগান পরিবর্তন করে দিন। রাসূলুল্লাহ ইমাম ছিলেন, যিনি মিম্বারে দাঁড়ায় তিনি রাসূলুল্লাহর জায়গায় দাঁড়ায়। তবে ইমামদেরকে বাতিলের বিরুদ্ধে হক কথা বলতে হবে। ইমামরা যদি হক কথা না বলে তাহলে মুনাফিক হয়ে যাবে। আজকের একটা ভিডিও ক্লিপ দেখেছি, আমার এত ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে। একজন ইমাম সাহেব একজন মানুষ কবর করতে আসতেছে, ওনাকে কবর করতে দিচ্ছে না, বলে হাজী সাহেবের কবর আপনি করতে পারবেন না। এলাকাবাসী সবাই বলতেছে উনি প্রত্যেক বছর কবর করেন, কবর করতে দিতে হবে। ইমাম সাহেব বলে আমি কবর করতে দেব না, ঝগড়া হয়ে গেল। শেষ পর্যন্ত ইমাম সাহেবকে বললেন তুমি কেন কবর করতে দিচ্ছ না? বলে যিনি কবর করতে আসেন তিনি নামাজ পড়ে না, বেনামাজিকে হাজী সাহেবের কবর করতে দেব না। যিনি কবর করতে আসলেন তিনি রমজান মাসে দিনের বেলায় খানা খাইছিল, সেজন্য তাকে কবর করতে দেওয়া হবে না। আজকে যদি সকল মসজিদের সকল ইমামরা এইভাবে যদি আন্দোলন শুরু করে, বেনামাজি দিয়ে কবর করা হবে না, বেনামাজি বেরোজাদার দিয়ে কবর করা হবে না, তাহলে বাংলাদেশে নামাজ কায়েম হতে বেশি দেরি হবে না। অধিকাংশ ইমাম সাহেব 50 টাকা 100 টাকা দিলে যত বড় শুকর হোক ভালো হয়ে যায়। আর বলে চেয়ারে বসে বলে প্রধানমন্ত্রী আপনি জান্নাতি নারী, সোজা জান্নাতের টিকিট দিয়ে ফেলেছিল, এমন কিছু বন্ধ আলেম আছে কিনা? আল্লাহ কোরআন শরীফ বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون الله أكبر আরো জোরে আল্লাহ বলেন যারা কোরআন দিয়ে দেশ চলায় না তারা জালেম, যারা কোরআন দিয়ে দেশ চলায় না তারা ফাসিক, যারা কোরআন দিয়ে দেশ চলায় না তারা কাফের। কয়টা কথা বললেন? তিনটা, জালেম, ফাসিক, কাফের। কারা? যারা কোরআন দিয়ে দেশ চলায় না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বর্তমান 2025 সাল। এই 14 বছরে যারা ক্ষমতায় ছিল একজনও কি কোরআন দিয়ে দেশ চালাইছে? না, চলাই নাই। তাহলে আল্লাহর কোরআনের ভাষায় তারা কি? জালেম, ফাসিক, কাফের। এটা কি শরীয়তুল্লাহর ভাষা নাকি আল্লাহর ভাষা? আর আমাদের ভাষা কি? আপনি জান্নাতি নারী, আল্লাহ বলতেছেন ফাসিক নারী, আল্লাহ বলতেছেন জালিম নারী, আমরা বলতেছি জান্নাতি নারী। জোরে বলো নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন দিয়ে শাসন চাই কি চাই না? আফগানিস্তান কোরআন দিয়ে শাসন চালায়। সে আফগানিস্তান কত দুর্বল ছিল, মন্ত্রীরা অফিসে যেত 2 পায়ে 2 জুতা পরে সাইকেল নিয়ে অফিসে যেত। আজকে শুধু কোরআন দিয়ে দেশ চালানোর কারণে আল্লাহর এমন রহমত নাজিল হয়েছে, এখন বিশ্বের মাঝে আফ্রিকা, আমেরিকা থেকে শুরু করে বড় 2টা দেশের পরে 3 নম্বর হলো আফগানিস্তান। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য করে দিয়েছে শুধু কোরআনের দেশ চালানোর কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কোরআনুল কারীম পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 18, সূরার নাম হলো সূরাতুল মাইদা, আয়াত নম্বর 66, 66 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম لأكلوا من فوقهم ومن تحت أرجلهم جربنا الله أكبر। আয়াতের অর্থ শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বলেন কোরআনুল কারীমে ওয়ালাউ আন্নাহু আকামুত তাওরাত, তোমরা যদি তাওরাত কায়েম করো, ইনজিল কায়েম করো, ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি সেই কোরআন যদি সমাজে কায়েম করো, লা কালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আকাশ থেকে তোমাদের জন্য রিজিক আসবে, জমিন নিচ থেকে তোমাদের জন্য খাদ্য উঠবে। আল্লাহু আকবার। কথাটা কর।
খাদ্য দিবেন কে? রিজিক দিবেন কে? পেঁয়াজ দিবেন কে? রসুন দিবেন কে? আলু দিবেন কে? 17 বছর আমাদেরকে বোঝানো হয়েছিল আমাদের সবকিছুর মালিক ভারত। আমরা হলাম আল্লাহর গোলাম, কিন্তু আমাদেরকে বানিয়েছিল ভারতের গোলাম। ভারত যদি পেঁয়াজ না দেয় বাংলাদেশে পাবে না, ভারত রসুন না দিলে পাবে না, আলু না দিলে পাবে না। সেজন্য ভারতকে খুশি করার জন্য পেঁয়াজের কেজি 300 টাকা ছিল, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের ডক্টর ইউনূস যখন নাকি দায়িত্ব নিলেন, ভারতকে বললেন, 7 সিস্টারের হুমকি দিলেন, ভারত প্রভুকে দেখাইও না, তুমি আমাদের প্রভু নয়, প্রতিবেশী থাকলে থাকতে পারো, প্রয়োজনে তুমি যদি পেঁয়াজ না দাও, আলু না দাও, রসুন না দাও, চীন থেকে আনবো। এরকম একটা হুমকি দেওয়ার সাথে সাথে ভারত নরম হয়ে গেল। 17 বছর আমাদের স্লোগান ছিল ভারত ছাড়া বাংলাদেশ চলে না। ভারতকে খুশি করার জন্য বাংলাদেশে 1 জন 2 জন নয় 57 জন সেনাবাহিনীকে হত্যা করেছে। ভারতকে খুশি করার জন্য আবরার ফাহাদকে হত্যা করেছে। ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে। ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। ভারতকে খুশি করার জন্য আল্লাহর সাইদিকে ইনজেকশন মারে শহীদ করেছে। শুধু ভারতকে খুশি করতে গিয়ে বলেছে, ভারত যদি রাজি থাকে 41 সাল পর্যন্ত কেউ আমাদেরকে নামাইতে পারবে না। আমাদের বাংলাদেশের মুসলমানদের খোদা হলো আল্লাহ, তাদের খোদা ছিল ভারত, ঠিক কিনা? সেজন্য আল্লামা সাঈদী সাহেব বলতেন, বাংলাদেশের মানুষ গাছের গোড়া দিয়ে একটু নাড়া দিলে সোজা দিল্লি গিয়ে পড়বা, কারণ তোমাদের খোদা দিল্লি, ভারত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখানে আমার কথা নয়, আমার কথা হলো সামনে। ভারতকে রিজিকের মালিক মনে করা হতো, ভারতকে খুশি করার জন্য সব করা হতো। একটা গরুর চামড়া 2000 টাকার চামড়া 200 টাকা বিক্রি করা হতো ভারতকে খুশি করার জন্য, কারণ ভারতের চামড়া লাগবে। ভারত গরু গোস্ত খায় না, গরুকে তারা মা ডাকে, মায়ের গোস্ত খায় না, কিন্তু মায়ের চামড়া দিয়ে আবার জুতা ছিলে। কেমন মায়ের প্রতি ভক্তি দেখেন। ওদের গরুর চামড়া লাগবে, সেজন্য গরুর চামড়ার দাম কমাইয়া দিয়েছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশের মুসলমানরা খোদা মানে খারে, আর তারা খোদা মানতো খারে। ভারতে গিয়ে দেখেন 1 বোতল পানির মূল্য 20 টাকা, 1 বোতল পেশাবের মূল্য 70 টাকা। ভারতের মানুষরা গরুর মুদ খায়। গরুর কি খায়? মুদ। কারণ গরু তাদের প্রভু খোদা, তাদের প্রভু খোদা। আর আমাদের দেশে যারা জালেম ছিল তাদের প্রভু ভারত। আর আমরা প্রভু মানি আল্লাহ। জানিয়ে দিলেন, আমাকে যারা প্রভু মানে তাদেরকে আমি গরুর দুধ খাওয়াই, আর গরুকে যারা প্রভু মানে আমি তাদেরকে গরুর মুদ খাওয়াই। আমরা দুধ খাই নাকি দুধ খাই? ভিটামিন মুদে নাকি দুধে? আল্লাহকে রব মানবেন, দুধ খাওয়াবে। আল্লাহকে বাদ দিয়ে ভারতকে রব মানবেন, দুধ খাওয়াবে, ঠিক কিনা? আমরা দুধ খেতে চাই, কারণ দুধে মিনারেল, দুধে ভিটামিন, দুধে ক্যালসিয়াম সব আছে। আল্লাহ আমাদেরকে গোলামি করার কারণে আল্লাহর দুধ খাওয়ায়, আর তারা আল্লাহর গোলামি না করার কারণে দুধ খাওয়ায়। আমার বন্ধুগণ, কথা হলো এখানে ভারতকে খুশি করার জন্য জিনিসের দাম বাড়াইয়া দিয়েছিল। ডক্টর ইউনূস যখন তাদের থেকে আনবে না বললো, ভারতের কৃষকরা আবার কান্নাকাটি শুরু করলেন। আমাদের থেকে আলু নিতে বলো, পেঁয়াজ দিতে বলো, ডাক্তাররা পর্যন্ত বারবার বিজ্ঞপ্তি দিচ্ছে, আসো আসো রুগী আসো, আমরা না হলে চলবো না। ডাক্তার ইউনূস প্রমাণ করে দিলেন, এতদিন ছিল ভারত ছাড়া বাংলাদেশ চলে না, এখন প্রমাণ হয়ে গেল বাংলাদেশ ছাড়া ভারত চলে না। আমার বন্ধুগণ, এই প্রমাণ যখন হয়ে গেল, আজকে ভারত নরম হয়ে গেল। এখন পেঁয়াজের কেজি 30 টাকা, 40 টাকা, 50 টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা দ্বারা আমি একথা বোঝাতে চাচ্ছি, শুধু একটা হুমকি দিলে 300 টাকার পেঁয়াজ 50 টাকা হয়ে যায়। আল্লাহর কোরআন যদি চালু হয়, সেই 50 টাকার পেঁয়াজ 5 টাকা হয়ে যাবে। কোরআন যদি চালু হয়, বাংলাদেশের সব জিনিসের দাম একেবারে কমে যাবে। আল্লাহু আকবার বলেন। কারণ আকাশ থেকে রিজিক আসবে, জমিন থেকে খাদ্য উঠবে, আল্লাহ সবখানে বরকত দিবেন, জিনিসের আর দাম থাকবে না। ও গরিবরা, ও বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশ যদি চোর মুক্ত চাও, জানা মুক্ত চাও, কোড়া মুক্ত চাও, বাংলাদেশ যদি একটা স্বনির্ভর দেশ চাও, পৃথিবীর ইতিহাসে সিঙ্গাপুরের চাইতে দামি দেশ বানাতে চাইলে একমাত্র সম্ভব কোরআন দিয়ে। কোরআন ছাড়া আর কিছু দিয়ে সম্ভব। আমরা শান্তি চাই না অশান্তি চাই? চোর চাই না চোর মুক্ত চাই? ডাকাতি চাই না ডাকাত মুক্ত চাই?
পৃথিবীর র্যাব দিয়ে নয়, পুলিশ দিয়ে নয়, বিডিআর দিয়ে নয়, সম্ভব একমাত্র কোরআন দিয়ে। কোরআন যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। ওই যে সোনার বাংলার কথা বলেছিলাম, চলুন সেটা বলি। সোনার বাংলা ছিল কি? চোরের বাংলা। গ্রামের এক কৃষক বলে খেজুর রসের পিঠা বানাইয়ে নেতাকে দেখতে গেলেন। গ্রাম দারোয়ান বলতেছে না, তার সাথে দেখা করা যাবে না, খবরদার, আমি দিয়ে আসি। পিঠাগুলো দারোয়ান দিয়ে, একটা দারোয়ানকে 20 টাকা দিল নেতা, ওই দিনে বঙ্গবন্ধু আর কি। 20 টাকা দেওয়ার পরে দারোয়ান 20 টাকা থেকে 10 টাকা পকেটে ঢুকলেন, 10 টাকা কৃষকের হাতে দিলেন। কৃষক বলতেছে আমি টাকার জন্য আসিনি, না তাকে দেখতে আসবে। দারোয়ান পেশাব করতে গেল, কৃষক ঢুকে গেল, নেতা আসসালামু আলাইকুম, ধরেন আপনার 10 টাকা আপনি নেন, আমি টাকার জন্য আসিনি। নেতা বলে আমি তো দিয়েছিলাম 20 টাকা। তখন কিন্তু 20 টাকা দিয়ে 20 বস্তা চাউল পাওয়া যেত, এমন একটা সময় ছিল। নেতা বললেন যে দেশের 2 তলা থেকে নিচে আসতে আসতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, সেই দেশে চুর ছাড়া কিছু না, ঠিক কিনা? তাহলে সোনার বাংলা সোনা দিতে পারে না, চুর দিয়েছে। এরপরে যখন আধুনিক বাংলা হলো, ডাকাতি বেশি, ডাকাত দিয়েছে। আমরা সোনার বাংলা দেখেছি, চোরের বাংলা দেখেছি, আধুনিক বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা দেখেছি, সব দেখেছি, কেউ শান্তি পাই নাই। এবার শান্তি পেতে চায় একমাত্র কি দিয়ে? বলুন সবাই, সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব দেখা শেষ, আল কোরআনের। একটু বসেন, আপনারা বসেন, মাহফিল সৌন্দর্য হবে, এখানে বসলে পরে আল্লাহ খুশি হবে, সওয়াব পাবেন ডবল। আল্লাহ কবুল করুক, আমিন। আমার বন্ধুগণ, বাংলাদেশ মদ মুক্ত চায় কি চায় না? এই দেশের মধ্যে মদের বিরুদ্ধে আইন দিয়েছিলেন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। 1996 সনে তিনি যখন এমপি হলেন, সংসদের ভিতর 3টা বিল দিয়েছিলেন। কয়টা? 1 নম্বর বিল দিয়েছিলেন, সংসদের গেটটা নিচু ছিল, মাননীয় স্পিকার এই গেটটা নিচু, মাথা নিচু করে ঢুকতে হয়, এটা মানতে হবে, শিরিক হয়ে যাচ্ছে। মিস্টার হুমায়ুন রশিদ, মিস্টার স্পিকার হুমায়ুন রশিদ ছিলেন, তিনি সেই কথা মানলেন। 2 নম্বর বিল দিয়েছিলেন মদের বিরুদ্ধে, 3 নম্বর বিল দিয়েছিলেন জুয়ার বিরুদ্ধে। তিনি যখন মদ জুয়া বিরোধী বিল দিলেন, বিলটা উত্থাপন করতে করতে মাগরিবের আজান হয়ে গেল। এবার মাগরিবের নামাজের বিরতি হয়ে গেল। স্পিকার বলতেছেন আজকে শেষ, 2 বছর পরে বিলটা আবার তুললেন। ওনাকে বললেন আপনি সভাপতি কিছু বলবেন না, পরে বলিয়েন। তখন অর্থমন্ত্রী যিনি ছিলেন তিনি বলেন, একজন হুজুর মোল্লা সংসদে মদের বিরুদ্ধে আইন দিয়েছে, আমরা বাংলাদেশ থেকে মদ বন্ধ করতে পারবো না। তার কারণ হলো মদ বন্ধ করতে গেলে বাংলাদেশের 28 কোটি টাকার ক্ষতি হবে। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? মদ বিক্রি করে টাকা শুরু হয়, মদ বন্ধ করে টাকা বন্ধ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। 2 নম্বর পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, পররাষ্ট্র বুঝেন তো, যিনি বিদেশের সাথে যোগাযোগ করে, উনি বললেন এই হুজুরের কথা ধরে বাংলাদেশে মদ বন্ধ করা যাবে না। যদি মদটা বন্ধ করে দাও, বিদেশি মেহমান আসলে আমরা কি দিয়ে মেহমানদারি করবো? তাদেরকে খুশি করার জন্য মদ সব রাখতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই আপনারা খুব খুশি জ্ঞানে বলেন সুবহানাল্লাহ নাকি আলহামদুলিল্লাহ। 3 নম্বর যিনি ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী, ও কাজ করে দেশের ভিতর, তিনি বলতেছেন হুজুরের কথা ধরে মদ বন্ধ করা যাবে না। আমরা যদি মদ বন্ধ করে দিই, সোনার ছেলেদের হাতে কি দেবো? সুবহানাল্লাহ। ওই ছেলেদেরকে গাঁজা ঠিক মতো দিয়ে বানানোর জন্য আজকে মদ বন্ধ করে দিল, মদ বন্ধ করে না, ঠিক কিনা? এই সোনার ছেলে যখন মদ পাইল আর মুরব্বী চিনে না। আগের যুগের লোকেরা মুরব্বী দেখলে সম্মান দিত। এই যে আমার মুরব্বী, কি সুন্দর চেহারা, নুরানি চেহারায় মুরব্বীদেরকে দেখলে ওদেরকে সম্মান দেওয়া হলো আল্লাহর রাসূলের বিধান। আগের যুগের মুরব্বীরা গেলে ছেলের দোকান থেকে চলে আসতো, দাদা আসতেছে, আঙ্কেল আসতেছে। এখন সোনার ছেলের হাতে মদ, সিগারেট টান মারে, মুরব্বীর গাড়িতে ধোঁয়া ঢুকাইয়া দেয়, ঠিক কিনা? আগে মুরব্বীদেরকে দেখলে গাড়িতে সিট দিত, আঙ্কেল বসেন, দাদা বসেন, চাচা বসেন। এখন বলে ফিসেন। মুরব্বীর প্রতি সম্মান নাই, কারণ তার হাতে মদের বোতল, ঠিক কিনা? আমাদের সন্তানের হাতে আর মদ দেখতে চাই না, সন্তানের হাতে জুয়া দেখতে চাই না। যেই সন্তানের হাতে কোরআন দেখা দরকার ছিল, সেই সন্তানের হাতে 17 বছর মদ ঢুকাই দিয়েছে।
যে সন্তানের হাতে কলম দেওয়া দরকার ছিল তাদের হাতে অস্ত্র দিয়েছে, ঠিক কিনা? সেজন্য বাংলাদেশ অশান্তি হয়েছে। আজকে বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, যুবকরা পরিবর্তন হচ্ছে। আজকে যুবকদের হাতে মদ নয়, ইয়াবা নয়, ট্যাবলেট নয়, বাবা নয়, অস্ত্র নয়, যুবকদের হাতে কোরআন তুলে দিতে চায়। আজকে যুবকরা কোরআন প্রেমিক হয়ে গেল। যুবকরা আল্লামা সাঈদীকে পায় নাই, ওনার উত্তরসূরি আল্লামা মিজান আজহারীকে অন্তর দিয়ে ভালোবাসে। উনি যেখানে যায় 25 লক্ষ মানুষ যুবক ঐক্যবদ্ধ হয়ে এটাই প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ হলো আল কোরআনের দেশ, বাংলাদেশ হলো যুবকদের দেশ, বাংলাদেশ হলো ইসলামের দেশ, ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখন যুবকরা আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে। কি দেওয়ার কারণে? কোরআন। বলো, কি দেওয়ার কারণে? আমরা আমাদের সন্তানদেরকে কোরআন তুলে দেব নাকি মদ তুলে দেব? অস্ত্র তুলে দেব নাকি কলম তুলে দেব? এই শেরশাহ এলাকার সবাইকে ঐক্যবদ্ধভাবে আমি অনুরোধ জানাচ্ছি, পায়ে ধরে পুরা এলাকায় একজন মদতি দেখলে সাথে সাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে অ্যাকশনে চলে যেতে হবে, ঠিক কিনা? কারণ একজন মদটা পান করে সেটা পুরা সমাজকে নষ্ট করে দিবে, একজন জুয়া খেলে সেটা পুরা সমাজের জন্য অভিশাপের কারণ হয়ে যাবে, ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে কোরআন তুলে দিতে চাই। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, সাতকানিয়ার গৌরব, কৃতি সন্তান ডক্টর আফমা খালেদ সাহেব বলেছেন বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। আল্লাহু আকবার। অথচ 17 বছর আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে জানুয়ারি 1 তারিখ বই দেওয়া হতো, 2তে বই, 3তে বই, 4এ বই, কিন্তু সেই বইগুলো ছাপানো হতো ভারতের কলকাতায়। বাংলাদেশের হাজার হাজার টাকা সেখানে প্রচার করা হতো। ওই বইগুলোতে ভারত পরিকল্পনা করে যত কোরআনের আয়াত আছে সব বাদ দিয়ে দিয়েছে। ওই বইগুলোতে আমার নবীর জীবনী বাদ দেওয়া হয়েছিল, ওই বইগুলোতে সাহাবায়ে কেরামের জীবনী বাদ দেওয়া হয়েছিল, ওই বইগুলোতে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছিল, ওই বইগুলোতে আদর্শ শিক্ষা বাদ দেওয়া হয়েছিল। সেই বইগুলোতে ছিল টিরিং টিরিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়। সেই বইগুলোতে ছিল শরীফ থেকে শরীফা, কিভাবে প্রেম করবে 6 এর মেয়েরা, 4 এর মেয়েরা। সেই বইগুলোতে নেগেট এই কাহিনী দিয়ে বই শিক্ষা নষ্ট করেছিল, ঠিক কিনা? সুতরাং আমরা বাংলাদেশের কোন বই ভারতে ছাপানো হোক আর চাই না। আমরা বাংলাদেশ ভারতকে প্রভু মানি না। এবছর ভারত থেকে বই না ছাপানোর কারণে 2000 কোটি টাকা বাংলাদেশে জমে গেছে। আল্লাহু আকবার। আমরা শিক্ষানীতিতে কোরআন দিতে চাই, শিক্ষানীতিতে হাদিস দিতে চাই, শিক্ষানীতিতে আল্লাহর নবীর শিক্ষা দিতে চাই, শিক্ষানীতিতে আর রহমান আল্লামাল কোরআন দিতে চাই। আমরা শরীয়ত দিয়ে ওযু পড়াতে চাই, শরিয়া দিয়ে আল্লাহ পড়াতে চাই, রশি দিয়ে ইসলাম পড়াতে চাই, দীর্ঘি দিয়ে ঈমান পড়াতে চাই। আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআনমুখী করতে চাই। যুবকরা আজকে যেমন কোরআনের দিকে ঝাঁপ দিচ্ছে, আগামী 31শে জানুয়ারি, 27 থেকে 31শে জানুয়ারি বাংলাদেশের চট্টগ্রামের প্যারেড ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল দেখবেন। যুবকরা কি পরিমাণ ঢুকে পড়েছে ইসলামের দিকে, কোরআনের দিকে। 31শে জানুয়ারি মোনাজাত করার জন্য যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারী চত্বরশী বানবেন। আমার সাথে অত্যন্ত সম্পর্ক, আগে আমরা একসাথে অনেক প্রোগ্রাম করেছি। আসলে আমার বাসার দিকে আসলেন, 24 ঘন্টা একসাথে ছিলাম। লোকটি খুব বিনয়ী, খুব ভদ্র, হিংসা জানে না। উনি বারবার বলে বিজয় হবে আমাদের ভালোবাসা, হেরে যাবে ওদের হিংসা। এখনো যারা হিংসা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। তবে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশ এখন যুবকদের দেশ, এই বাংলাদেশ এখন আল্লাহর কোরআনের দেশ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ দীর্ঘদিন আমাদের বিপদ ছিল তাইফের বিপদ, এখন হব বিজয়ের দেশ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোন একদিন দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। এবার ইসলামী দেশ করতে চাইলে ফর্মুলা লাগবে কার? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নিয়ে গেলেন ফর্মুলা দেওয়ার জন্য। 14টি ফর্মুলা দিলেন মক্কা জমিনের শেষ সময়ে মদিনায় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। কয়টি? 14টি। 1 নাম্বার ফর্মুলা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা।
আল্লাহু আকবার। এই নবী, আমি আপনাকে আগামী দিনে মদিনায় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। রাসূলুল্লাহ ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বাবার ধর্ম দিয়ে না কোরআন দিয়ে? সবাই বিশ্বাস করেন তো? আজকে আমার দেশের কিছু ভাইয়েরা বলে কোরআনের রাজনীতি নাই। এটা হলো বন্ড মূর্খদের কথা। কোরআনের রাজনীতি নাই, এই কথা হলো আবু জেহেলের। যারা কোরআনের রাজনীতি বলে নাই বলে তারা বর্তমানে আবু জেহেল। আল্লাহ নবী কোরআন দিয়ে রাষ্ট্রনীতি করেছিলেন 10 বছর। কয় বছর? রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন, এটা সত্য নাকি মিথ্যা? আবু বকর প্রেসিডেন্ট ছিলেন, এটা সত্য না মিথ্যা? ওমর প্রেসিডেন্ট ছিলেন, সত্য না মিথ্যা? আলী প্রেসিডেন্ট ছিলেন, সত্য না মিথ্যা? প্রেসিডেন্ট যারা থাকে তারাই তো রাজনীতি করে, ঠিক কিনা? রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই প্রেসিডেন্ট ছিলেন, সবাই রাজনীতি করেছিলেন। কারণ মক্কার জমিনে রাজনীতি করতে পারেন নাই, কোরআন কায়েম করতে পারেন নাই। নবী কি মদিনায় হিজরত করলেন। আল্লাহর নবী বলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, আমি তো এখানে ইসলামের রাজনীতি করতে পারি না, কোন আইন কায়েম করতে পারি না, নামাজের আইন, রোজার আইন, যাকাতের আইন, মদ বিরোধী আইন কায়েম করতে পারি না। আমাকে তুমি মদিনা নিয়ে যাও, একটা দেশে নিয়ে যাও, সেখানে আমি রাজনীতি করব, প্রেসিডেন্ট হব, আইন কায়েম করে নামাজকে বাধ্যতামূলক করা হবে। আল্লাহু আকবার। আপনাদেরকে বারবার বলেছিলাম, এখন একটু রিমান্ডে দিই। নামাজ যদি সরকারিভাবে কায়েম হয়ে যায় কি রকম সুবিধা হবে দেখেন। 1971 সনে দেশ স্বাধীন হয়েছে। 2024 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল একজনও নামাজের আইন কায়েম করে নাই সংসদ ভবনে, ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 16 সূরার নাম পাওয়া যায় 8 নম্বর 41। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। মুসলমানরা ক্ষমতায় গেলে 1 নম্বর নামাজ আইন কায়েম করবে। কিসের আইন? আরো জোরে। কারণ মুসলমানরা নামাজের পক্ষে নাকি বিপক্ষে? আমি স্পিকার হয়ে গেলাম। আমাদের আজকের যারা আমার বন্ধুগণ যিনি আছেন, উনি মনে করেন রাষ্ট্রপতি, কি রাষ্ট্রপতি, সভাপতি হিসেবে উনি দায়িত্বশীল হিসাবে উনি মনে করেন রাষ্ট্রপতি। এটা আব্দুর রব সাহেব, সবার মুরব্বী, উনাকে রাষ্ট্রপতি। আপনারা সবাই এমপি। সবাই কি এমপি? কিছুক্ষণের জন্য হন না ভাই। বিকাশে যদি 3 বার এমপি হওয়া জোর করে, আপনারা 5 মিনিটের জন্য হন না। আমি স্পিকার বললাম, নামাজের পক্ষে কারা কারা আছে হাত তুলুন। লিল্লাহি তাকবীর। নামাজ আছে যেখানে হাত নামান। হাত যুক্ত হয়েছে, হাত যুক্ত হয়েছে, হাত যুক্ত হয়েছে। আমি এই কথা বলে এই আইনের মধ্যে যারা আব্দুর রব সাহেব সবার মুরব্বীকে দিলাম, উনি সাইন করে দিলেন। আইন পাস হয়ে গেল। প্রত্যেক থানায় নোটিশ চলে গেল। ফজর না পড়লে 10 বাড়ি, জোহর না পড়লে 20 বাড়ি, আসর না পড়লে 30 বাড়ি, মাগরিব না পড়লে 40 বাড়ি, এশা না পড়লে 50 বাড়ি, 3 দিন লাগাতার না পড়লে 1 সপ্তাহ জেলখানায়। এরকম আইন যদি কায়েম হয়ে যায়, বাংলাদেশে একজনও বেনামাজি থাকবে নাকি? থাকবে। ওই শেরশাহ মুড়ে দিয়ে যখন পুলিশের গাড়ি ঢুকবে, আব্দুল রহিম ফোন করবে, করিম তুই কই, দোকানে বাড়া, তাড়াতাড়ি ঢুকতি, পুলিশ আসতেছে, এখন গ্রেফতার করে ফেলবে। সবকারে নামাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? এই নামাজটা কায়েম হোক আমরা চাই কি চাই না? নামাজ কায়েম হওয়ার জন্য নামাজি নেতা দরকার। যারা নামাজ পড়ে না নিজেরা, তারা কি নামাজ কায়েম করবে? 54 বছর ক্ষমতায় ছিল, একজন নামাজ আইন কায়েম করে না। এখন আমরা এমন কোন মেম্বার চাই না, চেয়ারম্যান চাই না, কমিশনার চাই না যে নামাজের পক্ষে নাই। যারা নামাজের পক্ষে, তাদের পক্ষে আমরা আছি কিনা? নির্বাচনের সময় দেখা যায় অমুক ভাইয়ের মার্কা কি, বোতল ছাড়া আছে কি, বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ ভাই এক ওয়াক্ত শয়তানের ভক্ত, চুলেদারি কম ভক্ত, গাঁজা খায় সব ভক্ত। সেরকম গাঁজাটি বেনামাজি অনেকদিন দেশ চালাইছে, দেশের উপর অশান্তি ছিল। আর আমরা গাঁজাটি মদতি দেখতে চাই না, প্রত্যেক প্রতিষ্ঠানে আমরা নামাজি দেখতে চাই। কারা কারা চান আল্লাহকে 2 হাত তুলে দেখান। নামাজ আছে যেখানে, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। ছাগলের মূল্য 5,000, গরুর মূল্য 30,000, মানুষের মূল্য 500 টাকা।
500 টাকা দিয়ে আর বেনামাজিকে ভোট দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ঈমান ঠিক রাখবো, নামাজটা দেশে কায়েম করবো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে দিয়ে মদিনা শরীফ রাষ্ট্র গঠন করাবে, সেজন্য রাসূলুল্লাহকে নিয়ে গেলেন মেরাজে। আল্লাহ নিজে হাতে ধরে ধরে 14টা দফা দিলেন, এই দফাগুলো দিয়ে আপনি রাষ্ট্র চালান। 1 নম্বর দফা হলো আল্লাহ ছাড়া কারো গোলামি হবে না। গোলামি হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। একমাত্র গোলামি হবে কার? আচ্ছা, আল্লাহর গোলামি কেন? তার কারণ হলো 1 নম্বরের জবাব, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। নোকিয়া মোবাইল ব্যবহার করতে চাইলে নোকিয়া কোম্পানির ক্যাটালগ লাগবে, স্যামসাং ব্যবহার করতে চাইলে স্যামসাং এর ক্যাটালগ লাগবে। যিনি আমাদের কোম্পানি আল্লাহ, আমরা যদি শান্তিতে চাই আল্লাহর ক্যাটালগ লাগবে। আল্লাহর ক্যাটালগের নাম কি? কোরআন। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, জমিন যার আইন চলবে তার। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। আপনার জমিনে আমি শ্বাস করলে হবে? আল্লাহর জমিনে ভারতের শ্বাস চলবে? আল্লাহর জমিনে আমেরিকার শ্বাস চলবে না। আল্লাহর জমিনে কার শ্বাস চলতে হবে? এটাই হলো আল্লাহর বিধান। আল্লাহর হুকুম মানতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামে ইবাদত নয়। ইবাদত হলো ফার্স্ট টু লাস্ট, বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে করতে হবে। আপনি মুসলমান যদি ইবাদত করতে চান, সকালবেলা ফজরের নামাজ পড়তে হবে, ঘুম থেকে উঠতে পড়তে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি মুসলমান ইবাদত করবেন, প্রথমে কোরআন শরীফ দিয়ে আপনার কাজ শুরু করতে হবে। আপনি মুসলমান ইবাদত করবেন, অফিসে যাচ্ছেন, সেই অফিসে আল্লাহর হুকুম মতে কাজ করতে হবে। ব্যবসা করতে যাচ্ছেন, সেখানে আল্লাহর হুকুম মতে কাজ করতে হবে। ওজনে কম দেওয়া যাবে না, কাইতে বেজাল দেওয়া। আমি একদিন গরু গোশত কিনতে গেলাম, আমার খুব প্রিয় মুসলমান, প্রিয় মানুষ, হুজুর আপনার ওয়াজ আমি বেশি ভক্ত, আপনাকে ঠকাবো না, কি নিবেন? গরু গোশত হাড্ডি সহ নাকি হাড্ডি ছাড়া? আমি হাড্ডি ছাড়া। বলা 600 টাকা দিতে হবে আমাদের। 1 কেজি গরু গোশত দিল। হুজুর কিছু সিনার হাড্ডি, নরম নরম হাড্ডি খেলে ভালো লাগবে, আমার জন্য দোয়া করবেন, একটু দেন। একটু তিল্লি দিল, ফেসটা দিল, ওইগুলো দিয়েন না। বলে ওজন দিচ্ছি, অতিরিক্ত দিচ্ছি, ওজনের বাহিরে। খুশি হয়ে গেলাম। ঘরে যখন নিয়ে গেলাম, স্ত্রী বলতেছে ঠকানোর জন্য পাই না, হুজুর পাইছে। আমি বলছি ঠকাই নাই, এগুলো অতিরিক্ত দিয়েছে। অতিরিক্ত সবগুলো দিয়ে ওজন করে দেখতেছে 3 ভাবা। সব দিয়ে দেখলেন কয় ভাবা? এটা কি আল্লাহর ইবাদত হলো? বলেন এটা হলো শয়তানের গোলামি। এই যে গাড়ির তেল ভরতে যায়, প্রতিদিন তেল ভরতে হয়, গ্যাস ভরতে হয়, দেখি যে অনেক কম দেওয়া হয় পেট্রোল পাম্পে। আমার বন্ধুগণ, যে যেখানে আসে সেখানে দুর্নীতিযুক্ত। আল্লাহর ইবাদত মানে প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ দেখতেছে। আল্লাহকে দেখাইয়া দেখাইয়া দুর্নীতি করা যাবে না, এটার নাম ইবাদত। ঠিক কি না? অনেক মন্ত্রণালয়, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত অনেক মন্ত্রণালয় ছিল, মাত্র 2টা মন্ত্রণালয়ে বিন্দু পরিমাণ দুর্নীতি পায় না। কয়টা? ফখরুদ্দিন মঈনুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখলো 2টা মন্ত্রণালয়ে বিন্দু পরিমাণ দুর্নীতি পায় না। আজকে দেখুন, শিল্প কৃষি মন্ত্রণালয় 2টা মন্ত্রণালয় পায়। তার কারণ হলো ওই 2টা মন্ত্রণালয়ে যারা দায়িত্ব ছিল, তারা কোরআন দিয়ে মন্ত্রণালয় পরিচালনা করেছেন, ঠিক কিনা? আর বাকি সব মন্ত্রণালয় দুর্নীতি করা ছিল। কারণ তারা টুপি দিয়েছিল নামাজের সময়, টুপি খোলার পরে আবার দুর্নীতি শুরু করেছে। রমজানে রোজা রাখছে, কেউ যখন ঘুষ দিতে গেছে, আমি রোজা রাখছি, ঘুষ ধরতে পারবো না, দয়া রেখে যাও, ইফতারের পরে নেব। ও সুবহানাল্লাহ বলেন। ইফতারের পর আল্লাহ দেখে না? ইফতারের পর আল্লাহ দেখে? দিনের বেলায় নেওয়ার ঘুষ যেমন হারাম, রাত্রে বেলায় ওনার কি? এই জিনিসটা যদি মাথায় ঢুকে যায়, আমি আল্লাহর গোলাম, দিনও নিতে পারবো না, রাতও নিতে পারবো না ঘুষ। এটাই আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। মানুষ যদি সব জায়গায় আল্লাহর ভয় ভিতরে দেখে, দুর্নীতি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, জানা হবে না, সন্ত্রাসী হবে না। শুধু একটা জিনিস, আল্লাহর ভয় ভিতরে থাকে। শেষ। এই রমজান মাসে মানুষ অন্য মাসের চাইতে চুরি কম করে না বেশি করে? কম করে। একটু আল্লাহর ভয় ঢুকে যায়। যারা অসাধু ব্যবসায়ী তারা বেশি করে।
তারা মনে করে রোজা মাসে রোজাদারদের মাথায় বাড়ি মারার জন্য সোনার দাম বাড়াইয়া দাও, পেঁয়াজের দাম বাড়াইয়া দাও, আলুর দাম বাড়াইয়া দাও, কারণ এগুলো দিয়ে মানুষ রোজা রাখবে। আমরা ইউনুস সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশে রমজানের চাঁদ দেখা গেলে কোনো জিনিসের দাম বাড়ালে আমরা আন্দোলন করব। রমজান মাস আসলে পরে সব দেশের জিনিসের দাম কমে যায়, দুবাই কমে যায়, সৌদি আরব কমে যায়, আবুধাবি কমে যায়। বাংলাদেশে 17 বছর বেশি ছিল। যারা বেশি করে জিনিসের দাম বাড়ায়া টাকা কামাইলো তারা একজনও সুখে না। ওই টাকা কামাইতে কামাইতে কোটি কোটি টাকা করে দরবেশ বাবা হয়ে গেল, ফালাতে বাধ্য হলো। দাড়িগুলো শেভ করতেছে, সবাই বলতেছে দাড়ি কেন শেভ করা, বলে জান বাঁচানো ফরজ, দাড়ি রাখা সুন্নত, সুন্নত লাথি মার, নাউজুবিল্লাহ। ওই সুন্নত লাথি মেরে ফালাচ্ছে তারা, খাইছে। কারণ অবৈধ পয়সা দিয়ে রোজাদারের মাথার উপর বাড়ি মেরে জিনিসপত্রের দাম বাড়াইয়া ছিল। বর্তমান ব্যবসায়ীরা দরবেশ বাবা থেকে শিক্ষা নেন, সালাম থেকে শিক্ষা নেন। অবৈধভাবে টাকা ইনকাম করলে সুখী হবেন না, খাইতে পারবেন না, জেলখানায় পৌঁছতে হবে। আমরা বৈধভাবে যারা চলেছি এখনো দেশে আছি, ঠিক কিনা? হয়তো 17 বছর মামলা খেয়েছি, নির্যাতিত হয়েছি, কিন্তু দেশে আছি। কোথায় আছি? আর তোমরা যারা নির্যাতন করেছো, দেশেও থাকতে পারো নাই, পালাতে বাধ্য হয়েছ। খাবার রেডি ছিল, খাইতে পারো নাই, কারণ মানুষকে খাইতে দাও নাই, রোজা রাখতে দাও নাই, জিনিসপত্রের দাম বাড়াইয়াছিল, আল্লাহর গজব নাজিল হয়েছে, ঠিক কিনা? সবখানে গোলামি হবে কার? বিধান চলবে কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর গোলামি করার পরে মাতা পিতার সেবা করতে হবে। কার সেবা? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মা বাবার সেবা করে আল্লাহ তাকে যে কোনো বিপদে রক্ষা করে, যে কোনো বিপদে সাহায্য করে, কারণ মায়ের দোয়া পাওয়া যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলে মেরাজে জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, হাদিস সাক্ষী বুখারী শরীফ। আল্লাহর হাবিব বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে গেলেন, আমি জান্নাত দেখলাম, অধিকাংশ গরিব মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ। মাত্র 10 জনে বলেছে, বাকিরা বলতেছে না, কারণ আপনারা সব ধনী মানুষ, সেজন্য। আমি নিজে গরিব, সেজন্য আমি বলি সুবহানাল্লাহ। আপনারা যারা যারা গরিবের পক্ষে আছেন, সুবহানাল্লাহ বলো। এই দেশ উন্নয়নের জন্য সবচাইতে বড় অবদান গরিবদের, ঠিক কিনা? দেশের মধ্যে শান্তি কায়েম করার জন্য সবচাইতে বড় অবদান গরিবদের। মসজিদে বেশি বেশি নামাজ পড়ে গরিবরা, বেশি বেশি রোজা রাখে গরিবরা। সেজন্য আল্লাহর হাবিব বলেছেন, গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। গরিবরা যে সুখী, আজকে প্রমাণ দিয়ে ওয়াজ করে বুঝাইতে হবে না। একজন ধনী দেখেন দরবেশ বাবা, আর 100 জন গরিব দেখেন, 100 জন গরিব ওই ধনীর চাইতে বেশি আরামে আছে, শান্তিতে আছে, ঠিক কিনা? আল্লাহ নবী নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে গরিবের সাথে রাখো, আমাকে গরিবের সাথে ডাক দিও, কিয়ামতের দিন গরিবের সাথে আমাকে জান্নাতি বানাইও। ও গরিব মানুষরা, যারা শ্রম করে, কাম নিষ্ঠা চালান, টানা চালান, গার্মেন্টসে কাজ করেন, মন খারাপ করবেন না। দয়াল নবী ঘোষণা করেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা চুরি করে খাই না, ডাকাতি করে খাই না, শেয়ার বাজার লুট করে না, ব্যাংক লুট করে না, কষ্ট করে পরিশ্রম করে খায়, তারা হলো সরাসরি আল্লাহর বন্ধু। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন গরিব মানুষ কাজ করতে দেখেন, রাসূল ডাকলেন। আল্লাহ নবী গরিবের হাতটা ধরে চুম দিলেন, বলতেছে, এই হাত হলো শ্রেষ্ঠ হাত, কর্মীর হাত। বাংলাদেশে 18 কোটি মানুষ, আজকে যদি 34 কোটি হাতে কাজ করে, বাংলাদেশ সিঙ্গাপুরের চাইতে দামি হয়ে যাবে, ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেবের একটা কাহিনী আমার বারবার মনে পড়ে। উনি তাফসীর মাহফিলে বলেছিলেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলেন। ডক্টর মিজান আজহারি সাহেব মিশরের ছাত্র, আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
উনি আজহার বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করতে গেলেন। আসার সময় রেলে করে আসতেছেন, ট্রেনে করে। ট্রেনের মাঝখানে একজন চা বিক্রেতা চা বিক্রি করতেছেন। সাইদি সাহেব বলে, আমাকে 1 কাপ চা দাও। 1 কাপ চা দিলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কি করো? চা বিক্রি করে তোমার পরিবার চলেনি? ওই চা বিক্রেতা বলেন, হুজুর আমি চা বিক্রি করি সন্ধ্যার টাইমে, আমি দিনের বেলায় কাজ করি। কি কাজ করো? বলে, আমি যে টাকা ইনকাম করি সেটা দিয়ে হয় না, বলে চা বিক্রি করি। আমি দিনের বেলায় মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রফেসরি করি। দিনের বেলায় প্রফেসর, রাত্রে চা বিক্রি করতেছে। হুজুর কাজ করতে কোনো লজ্জা নাই, ঠিক কিনা? লজ্জা হলো চুরি করতে, ধরা খাইলে শেষ, দরবেশ বাবার মতো। লজ্জা হলো ডাকাতি করতে, কাজ করতে কোনো লজ্জা আছে? যুবকরা কিছু না পেলে পাঠাও ছাড়াও, কিছু না পেলে একটা দোকান দাও, পানের দোকান, ধন্যবাদ বিক্রি করো। বেকার থাকিও না, বেকার থাকলে তোমরা বাংলাদেশের জন্য বোঝা হয়ে যাবা, ঠিক কিনা? আজকে যুবকদের হাত যদি কর্মীর হাত হয়ে যায়, বাংলাদেশে কোনো অভাব থাকবে না। যুবক, তোমাকে এগিয়ে আসতে হবে। তুমি পারবা বাংলাদেশকে সিঙ্গাপুরের চাইতে দামি বানাতে, ঠিক কিনা? মাঝে মধ্যে আমরা মাহফিল থেকে আসি, রাতে 2টা 3টা 4টা বাজায়, অনেক যুবককে দেখি নতুন ব্রিজে দাঁড়িয়ে আছে, ওই যে অলংকার দাঁড়িয়ে আছে হুন্ডা নিয়ে। জিজ্ঞাসা করি, ভাই কি করে? বলো, হুজুর পাটাও ছাড়া, দিনে যা ইনকাম করে চাকরি করে গার্মেন্টসের বেতন দিয়ে হয় না, পাটাও ছাড়া। আমি তাকে বুকে বাজাই, আমি তুমি তো শ্রেষ্ঠ যুবক, তুমি কাজ করে রাত পর্যন্ত কষ্ট করে যাচ্ছ, আল্লাহ তোমার দোয়া তাহাজ্জুদ পড়ার চেয়ে বেশি কবুল করবে, কারণ তুমি হক পাবে খাচ্ছ, কষ্ট করে খাচ্ছ। ওই যুবকরা, শ্রমিক ভাইরা, শ্রমিকদেরকে আল্লাহ বেশি মহব্বত করেন, রাসূলুল্লাহ বেশি মহব্বত করতেন। আল্লাহ রাসূল বলেন, কোন শ্রমিক যদি কষ্ট পায়, আমি রাসূল কষ্ট পাই, কারণ রাসূলুল্লাহ ছিলেন সবচেয়ে শ্রমিকের বন্ধু। আল্লাহু আকবার। আমরা শ্রমিক যারা, তারা শ্রমিকের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ, শ্রমিকের সংগঠন করব, শ্রমিকের সাথে আমরা শ্রম দেব, বুদ্ধি দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এমন কোনো বিল্ডিং নাই যেখানে শ্রমিকের হাত বাজে নাই, এমন কোনো এমপি মন্ত্রী নাই যারা শ্রমিক ড্রাইভার ছাড়া কোথাও যেতে পারে। শ্রমিক ছাড়া দেশ অচল, শ্রমিক ছাড়া সম্পৃক্তবৃন্দ অচল, শ্রমিক ছাড়া পৃথিবী অচল। কাবা শরীফের সৌন্দর্য, সেখানে শ্রমিকের হাত বেজেছে, ঠিক কিনা? মদিনা শরীফের সোনার মদিনা, সেখানে শ্রমিকের হাত বাজেছে। প্রত্যেকটা শ্রমিক আল্লাহর বন্ধু। এখানে শ্রমিক আছেন কারা কারা? একটু হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শ্রমিকদের বিজয় হোক, জীবন আমিন, আরো জীবন আমিন। যারা হাত তুলেছেন, এই হাত দুইটা হলো আল্লাহর বন্ধুর হাত। আলহামদুলিল্লাহ, এই হাত দুইটা দিয়ে দোয়া করলে কবুল হয়ে যাবে। আমি ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে দোয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা বিরক্ত হন না তো? 12টা বাজে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিবি ইনশাআল্লাহ। যে কথা বলেছিলাম, রাসূলুল্লাহ জান্নাতে গেলেন, জান্নাতে কাদেরকে বেশি দেখলেন? মনে আছে তো? কাদেরকে? আমরা গরিব হতে চাই, হালাল খানা খেতে চাই, আমরা গরিব হয়ে চুরি করতে চাই না, ঠিক কিনা? পরিশ্রম করে খাবো, আমরা কাজ করে খাবো। কাজের হাতে হলো আল্লাহর বন্ধুর হাত, ঠিক কিনা? যারা শ্রমিক তাদের ডাবল সওয়াব, কারণ তারা ডাবল মালিকের শ্রমিক। যখন অফিসে কাজ করেন দুনিয়ার মালিকের শ্রমিক, আর মালিকের কাজের ফাঁক দিয়ে যখন আল্লাহর দরবারে চলে যান তখন আল্লাহর সৈনিক। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যারা কষ্ট করে খায় তারা 2 মালিকের শ্রমিক, একটা হলো আল্লাহ আর একটা হলো দুনিয়ার মালিক। ডাবল সওয়াব তাদের আমলনামায়। ঠিক আছে, বলুন সুবহানাল্লাহ। শ্রমিক ভাইরা, প্রত্যেকদিন সকালবেলা কোরআন পড়া যাবে তো? নামাজ ঠিকভাবে পড়া যাবে তো? নামাজে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা? মালিককে ফাঁকি দিতে গিয়ে আবার নামাজের নাম দিয়ে মসজিদে বসে থাকিয়েন না। 1 ঘন্টা আধা ঘন্টা ফরজ পরে, অতিরিক্ত হলে সুন্নত মুআক্কাদা পরে চলে আসবেন, কারণ সেখানে নামাজের নাম দিয়ে আপনি মালিক খুশি হয়েছে নামাজ পড়বো বলুন, সেখানে আধা ঘন্টা 1 ঘন্টা উযু বানাইতে পেশাব করতে সময় নষ্ট করে মালিককে ফাঁকি দিয়েন না। এটাও কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহু আকবার। শ্রমিক আপনাদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। পৃথিবীতে সবচাইতে বড় পয়সাওয়ালা নবী ছিল সুলাইমান নবী, সবচাইতে গরিব নবী হচ্ছে আমাদের নবী। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ এমন গরিব ছিলেন, লাগাতার 2 মাস নবীর ঘরে চড়ায় আগুন জ্বলত না। খিদার জ্বালায় রাসূলুল্লাহর পরিবারের মহিলারা কাঁদতেন, কিন্তু কোনোদিন অভিযোগ করে নাই। সবচাইতে গরিব নবী জান্নাতে সবার আগে চলে যাবে, সবচাইতে ধনী নবী সুলাইমান জান্নাতে সবার পরে যাবে। তাহলে
গরিব হলে জান্নাতে আগে গিয়ে খানা খাইতে খাইতে গরিবরা হিসাব ধনীরা হিসাব দিতে দিতে আপনি গরিবরা জান্নাতে নিয়ামত ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে গরিবরা বেশি খাইতে পারে। গরু গোশত দিলে 1 কেজি শেষ। আমাদের গ্রামের মধ্যে আগে শ্রমিক ছিল, ওই যে ধানের কাজ করে, শ্রমিক যখন খানা খাইতে বসে ভিতর থেকে ভাত আনতে দিলাম, শ্রমিক ভাত খাইতেছে, তরকারি আনতে আনতে ভাত শেষ। আবার ভাত আনতে গেলাম, তরকারি শেষ। ভাতের সাথে তরকারি দেখানে, তরকারির সাথে ভাতের দেখানে। আর যারা অবৈধভাবে পয়সাওয়ালা হয়েছে তারা বলে আমি কিছু খাইতে পারি না, ডায়াবেটিস, প্রেশার, কত কিছু সমস্যা। ভাত খাইলো 1 মুঠ, রুটি খাইলো 2টা, একটা লঙ্কা 2টা পাউরুটি। আল্লাহ বলছেন গরিব মানুষ কষ্ট করে খায়, তাদের মধ্যে শান্তি আছে। একজন গরিব স্বামী যদি করে যায়, গরিব স্ত্রী সুন্দর করে বাতাস করে, ফ্যান নাই, এসি নাই, পাখা দিয়ে বাতাস করে, জামাইকে কাম মুছে দিয়ে আরো খাও। আর গরিব লোক যখন গরিব করে যায়, স্ত্রী বলে আই এম ভেরি বিজি, আই হ্যাভ নো টাইম, আমি ব্যস্ত, আমি সময়, তুমি চল বাড়ি খাও, কাদের মেয়ে আছে। ওই গরিব মানুষ সারাদিন কষ্ট করে যখন ঘুম যায়, এমন ভাবে নাক ডাকে ট্রাকের ইঞ্জিন ফিল হয়ে যায়, ঠিক কিনা? আর গরিব মানুষ যারা অবৈধ পয়সাওয়ালা হয় তারা কত সিলেকশন ফিলেকশন খায়, তাদের ঘুম আসবে না। আবার বৈধ পয়সাওয়ালার একটা শান্তি আছে, আল্লাহ তাদেরকে রহমত নাযিল করুক, আমিন। কারণ বৈধ পয়সাওয়ালারা যাকাত দেয়, সদকা দেয়, ফিতরা দেয়, মসজিদ মাদ্রাসায় দান করে, ওই দানীদের জন্য গরিবরা দোয়া করে। দোয়া করার কারণে বৈধ পয়সাওয়ালাকে আল্লাহ তরক্কি দান করে। এবার সুবহানাল্লাহ বলতেছে, ওরা যদি দান না করে মসজিদ মাদ্রাসা কিভাবে হবে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাসূল বলেছেন আস-সাফিহু হাবিবুল্লাহ, যারা পয়সাওয়ালা হয়ে দান করে তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল বললেন আমি যখন জান্নাতে গেলাম অধিকাংশ গরিব মানুষদেরকে জান্নাতি দেখতে পেলাম। আল্লাহর নবী বললেন আমি জান্নাতে একজনের কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। জিবরাইলকে বললাম ও জিবরাইল, এই জান্নাতে কোরআন পড়তেছে কে? আমার আগে জান্নাতে চলে আসলো কেমনে? জিবরাইল বলল আপনার একজন উম্মত, তার নাম হলো হারিসা ইবনে নুরমান, তিনি এখনো দুনিয়ায় আসে, তার কোরআন তেলাওয়াত আল্লাহ জান্নাতে চলায়। কি রে কি আমল করে? নবীজি মেরাজ থেকে এসে হারিসাকে ডাকলেন, কি আমল করে বলো? গোপনে গোপনে। হুজুর আমার আমল আপনি জানেন, আমার একটা গোপন আমল, রাতে তাড়াতাড়ি ঘুমাই, রাতের গভীরে আমি মা জননীর কাছে যাই, আমার মায়ের পা টিপে দিই, আমার মায়ের মাথায় তৈল মালিশ করি, মায়ের সেবা করি। আল্লাহর হাবিব বলেন কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, তুমি যখন মাকে রাজি করেছো, তোমার মা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ দুনিয়ায় থাকতে তোমার কোরআন তেলাওয়াত জান্নাতে চালায়। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ও বাবারা, বন্ধুরা, যারা মা হারিয়ে ফেলেছেন একটু চিন্তা করে দেখুন, যাদের মা নাই, রাত্রে কয়বার ফোন করতো, মা আব্বু তুমি কোথায়? এই মাহফিল থেকে যেতে দেরি হলে মায়ের ফোনের পর ফোন, আজকে মা নাই, খবর নেওয়ার মতো কেউ নাই। এক যুবক বউয়ের কথা শুনে মাকে বকা দিলেন। মা বলতেছে তুমি আমাকে বকা দিচ্ছ? 2 রাকাত নামাজ আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আবার ছেলে বুঝে আমাকে বকা দিয়েছে, তুমি হেদায়েত দাও। এবার ছেলে মাকে বলতেছে মা বদুয়া দিও না, আমি হয়তো ভুল করেছি। মা বলতেছে আব্বু আমি তোমার কাছে কিছু চাইনি, একটা জিনিস চাই, বাজার থেকে 1 কেজি পাকনা আম আনিও, পাকনা আম। ছেলে আম আনলেন, আম আনার পরে মা বলতেছে আব্বু এই আমটা তোমার সিনার উপর রাখো, আমি কালকে সকালে তোমার থেকে আমটা নেব। সন্তান সিনার উপর আমটা রাখলেন, রাত্রে দেখতে হতে গিয়ে আমটা শরীরের নিচে পড়ে একবারে সেপ্টা হয়ে গেল। সকালবেলা মা খুঁজতেছে, সন্তান আর দিতে পারে না। এবার মা বলতেছে আব্বু আল্লাহ অনেক আম খাওয়াইছে, তোমার বাবা আমার জন্য দামি দামি আম আনছে, আম খাওয়ার উদ্দেশ্য না শিক্ষা দেওয়ার উদ্দেশ্য। একটা আম সিনার মধ্যে তুমি আধা ঘন্টা রাখতে পারো না, আমি মা তোমাকে সিনার উপর 5 বছর রেখেছি, আমি যদি তোমাকে সিনা থেকে ফেলে দিতাম তোমার অস্তিত্ব থাকতো না। আমি মা তোমাকে
10 মাস 10 দিন পেটের ভিতর রেখেছি। যতদিন পেটে রেখেছিলাম তুমি নাতি দিয়েছো, কোথা দিয়েছো আমি মা ঘুমাইতে পারি নাই। তোমাকে পেটে নিয়ে বাথরুমে গেছি, আমি কত কষ্ট পেয়েছি। ও আমার জাদুরে, তোমাকে যখন পেটে নিয়ে আমি খানা খাইতে যেতাম, লাথি মারতাম, একবার দাঁড়াইতাম একবার বসতাম, মনে শান্তি পাই না রে জাদু। একদিন দুদিন না, দীর্ঘ 10 মাস। এই যে টিস্যুর প্রয়োজন আমার কাছে, কিছুক্ষণ রাখলে হাত ব্যথা হয়ে যায়, ডান হাত থেকে বাম হাত পরিবর্তন করি। কিন্তু আমার মা আপনার 10 মাস পেটে রেখেছে, কোনোদিন পরিবর্তন করার সুযোগ পাই নাই। যেদিন সন্তান দুনিয়া আসবে, মা বাবা আত্মীয় স্বজন থেকে বিদায় দেয়। বিজ্ঞানীরা বলেন 20টি হাড্ডি ভেঙে দিলে যত ব্যথা, মায়ের ব্যথা তার চাইতে ডেলিভারির ব্যথা আরো বেশি। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রে রাসূলুল্লাহকে 2 নাম্বার দফা দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করো। বিশেষ করে ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার মা যখন বুড়াবুড়ি হয়ে যায় তাদেরকে গরম কথা বলিও না, বলিও না। ফালা তাকুল লাহুমা উফ, শব্দ বলো না, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। তুমি যদি ধমক দাও মায়ের অন্তরটা নরম, কষ্ট পাবে, বাবার অন্তর কষ্ট পাবে। এই তাফসীরের মধ্যে দেখা যায় মাকে বুড়ি বলা যাবে না, বাপকে বুড়া বলা যাবে না, কারণ এই মা বাপ তোমার জন্য সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কাওলান কারীমার তাফসীর আছে তাফসীর জালালাইন, কাওলান লাইয়িনা, কাওলান সাহালা, মা বাবার সাথে নরম নরম কথা বলো। আব্বু আম্মু তোমার কি লাগবে? মা যখন ঘুমায় রাত্রে মশারি টাকি দাও, গরম পানি রেডি করে দাও, মাছের কাটা বেঁচে দাও, বাজারে গেলে 10 টাকা 20 টাকার কিছু নিয়ে আসবে, মায়ের হাতে তুমি দিলে আল্লাহ আর স্বাধীন খুশি হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, মাকে খুশি করতে লাখ টাকা দরকার নয়, একটা অন্তর দরকার। আপনি যদি আপনার আব্বাকে জিজ্ঞেস করেন আব্বার কিছু লাগবে না, বাপ বলবে লাগবে না, মা বলতে লাগবে না। একটা লুঙ্গি যদি কিনে দেন বাপকে, এই বাবা আত্মীয় স্বজন সবাইকে বলবে আমার ছেলে লুঙ্গি এনে দিয়েছে। মাকে যদি একটা শাড়ি দেন, মা সবাইকে দেখাবে, দেখো আমার জাদু একটা শাড়ি এনেছে। মা বাপকে খুশি করতে বেশি কিছু লাগে না, একটা মাত্র মন লাগে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। দুনিয়াতে নবী আপনাকে প্রশ্ন করবে কোন কাজ করলে আল্লাহ বেশি খুশি হয়, কোন জায়গায় খরচ করলে। আপনি বলে দিন মা বাবার জন্য যে টাকা খরচ করবে সেটা আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহু আকবার। সবচাইতে শ্রেষ্ঠ খরচের খাত মা বাবার খাত। কার খাত? সেজন্য রাসূলুল্লাহ রমজানের আগের জুমায় বলেছিলেন আমিন আমিন 3 বার বলেছিলেন, অন্য কোনো সময় বলে নাই। সাহাবী বলেন হুজুর আপনি 3 বার কেন আমিন বললেন? আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার আমিন বলেছি নবী পাওয়ার পরে, নবীর নাম শোনার পরে দরুদ পড়বেন, তাদের উপর অভিশাপ। 2 নাম্বার রোজা পাওয়ার পরে যারা গুনাহ ক্ষমা করাতে পারলে না তাদের উপর অভিশাপ। 3 নাম্বার মা বাপ পাওয়ার পরে যারা রাজি করতে পারলো না তাদের উপর অভিশাপ। ও বন্ধুরে, সামনে রোজা আসতেছে, জানি না কার মা বাঁচি আছে কার মা বাঁচি নাই। এখন থেকে মাকে রাজি করবেন, না হয় সবে বরাত কবুল হবে না, সবে কদর কবুল হবে না, রোজা কবুল হবে না। আমি আজকে আপনাদেরকে অনুরোধ জানাই, কার কার মা বেঁচে আছে একটু হাত তুলেন দেখি, কার মা বেঁচে আছে? লিল্লাহি তাকবীর। আমার সাথে ওয়াদা করেন এই হাত দুইটা আগামীকাল সকালে যদি মা কাছে থাকে মায়ের পায়ে দিবেন ইনশাআল্লাহ। যদি মা কাছে না থাকে হাত নামান, যেদিন যেদিন মায়ের পা ধরবেন। মা হুজুর বলছে সব রাতের আগে তোমার থেকে ক্ষমা চাই নিতে, হুজুর ওয়াদা করাইছে রোজার আগে ক্ষমা চাই নিতে। তুমি যদি আমাকে মাফ না করো আবার সবে কদর সবে বরাত রোজা কবুল হবে না। যাদের মা বেঁচে নাই আমিও তাদের দ্বারা আমার মাও নাই বাবাও নাই। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যদি মায়ের কবরে যায় মা খুশি হয়ে যায়, মা রূপটা ফিরাইয়া দেয়। সন্তান যখন সূরা ফাতিহা পড়ে 7টি আয়াত, আল্লাহ বলে মায়ের দুজকের 7টা দরজা বন্ধ করে দেয়।
যাদের মা বাপ বেঁচে নাই, হাত দুইটা তো মায়ের কদমে রাখতে পারবেন না। যখনই নামাজ পড়ে মুনাজাত করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ মা বাপ কষ্ট করে আমাকে মানুষ বানিয়েছে, আমি উপযুক্ত সেবা করতে পারি নাই, আজকে তাকে সেবা করতাম। আল্লাহ এমন সময় মা চলে গেল, যখন পকেটে টাকা ছিল না, আমি ছাত্র ছিলাম, লেখাপড়া করেছিলাম, আমি বিদেশ ছিলাম, আজকে মা নাই, পকেটে পয়সা আছে, তাকে খুশি করবো। আল্লাহ তুমি আমার মা বাপকে জান্নাতের মেহমানদারি করে খুশি করে দাও, জোরে বলো আমিন। মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন আর বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাপকে তুমি রহমত করো যেভাবে তারা আমাদের ছোটবেলায় রহমত করেছিল, আমিন। মেরাজুন নবীর আলোচনা থেকে আমাদের 1 নম্বর শিক্ষা হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। 2 নম্বর শিক্ষা হলো বিপদ যেখানে বিজয় সেখানে। 17 বছর আমাদের উপর বিপদ ছিল, আলহামদুলিল্লাহ এখন বিজয় আসতেছে। এখনো স্বাধীন হয়েছে, পরিপূর্ণ বিজয় হয় নাই। পরিপূর্ণ বিজয় হবে যদি কোরআনটা দিয়ে দেশ চালাইতে পারে ইনশাআল্লাহ। আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়ে কোরআনের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। 3 নম্বর শিক্ষা হলো আমাদের সন্তানদের হাতে মদ দেব না, কোরআন দেব। আমাদের যুবকদের হাতে কলম দেব, অস্ত্র দেব না, পুরা সমাজকে মদ মুক্ত করব। 4 নম্বর শিক্ষা হলো সামনে রমজান আসতেছে, রমজানের জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না। রমজানকে আমরা পবিত্রতা ঘোষণা করলাম ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতেছি, রমজান উপলক্ষে 17 বছর একটা দৃশ্য দেখলাম, রমজান মাসের চাঁদ দেখা গেলে বহু মুসলমান হিন্দু হয়ে যায়। কি হয়ে যায়? আমি একজনকে জিজ্ঞাসা, তোমার নাম কি? আব্দুল করিম। তো তুমি হিন্দু হইলে কখন? বলো রোজা চাঁদ দেখা গেলে আমি হিন্দু হয়ে যাই। কেন? বলে বাকি 11 মাস হোটেল করে বিসমিল্লাহ হোটেল, রমজানের নাম দিয়ে হিন্দু হোটেল, টাকা কামানোর জন্য। সেরকম অবৈধ পাচার টাকা আমাদের দরকার নাই, ঠিক কিনা? বাংলাদেশে কোন কোন জায়গায় মুসলমান হিন্দু হোটেল রাখে, সরকারের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। 2025 সালে বাংলাদেশে রমজানের পবিত্রতা রক্ষা করতে দিনের বেলায় কোন হোটেল রেস্তোরাঁ চালু করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। রমজানের দিনের বেলায় কোনো অপবিত্রতা করা যাবে না, জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না, মানুষের হাতের নাগালে রাখতে হবে। রমজানের দিনের বেলায় এবং রমজান মাসে কোনো জায়গায় সিনেমা, গান, বাজনা আমরা শুনতে চাই না দেশে, ঠিক কিনা? রমজানের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলায় কোনো মানুষ খানা খাইলে তার উপযুক্ত শাস্তি দিতে হবে, ঠিক কিনা? অসুস্থ হলে তুমি গোপনে খাও, অসুবিধা নেই, ইসলাম এটা পারমিশন দিয়েছেন। তবে সুস্থ মানুষ দিনের বেলায় খানা খাক, আমরা রমজান পবিত্রতা ইনশাআল্লাহ চাই না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। আগামীকাল সমাপনী দিবস, 3য় দিন, আগামী পরের দিন জুমাবারে সমাপনী দিবস। পীর সাহেব হুজুররা আসবেন আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় পীর সাহেব, যিনি শুধু পীর নয়, মুজাহিদ আজম আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব হুজুর, তিনি রাত্রে পীর, দিনের বেলায় বীর। সিংহের মতো গর্জন দিবে, আবার তওবা করে চোখের পানি ফেলে মানুষদের জন্য দোয়া করবে। আমরা সেই 2 দিন সুন্দরভাবে মাহফিল আল্লাহ কামিয়াবি নসিব করুক, আমরা বলি আমিন। সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা দরুদ শরীফ পড়ি। আর আমাদের যারা আবু ফয়েজ সাহেব, উনি সভাপতির মাহফিলের সভাপতি বক্তব্য দিবে।